আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ফ্রুটস চাট রেসিপি নিয়ে এলাম। ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন। আমি ক্রিম তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম 1/2 লিটার দুধ এবং সাথে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। আমি এখনও চুলা জাল করিনি, ঠান্ডা অবস্থায় আমি এটা ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো ডিমের কুসুম। ভালো করে মিক্স করে 1/2 কাপ দুধ আমি সরিয়ে রাখবো। এটাতে আমি পরে কাস্টার্ড পাউডার মিক্স করব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। ওই দুধের সাথে ভালো করে মিক্স করে রেখে দেব। এদিকে দুধ যতক্ষণ না পর্যন্ত ঘন হয়েছে ততক্ষণ পর্যন্ত জাল করব। এখন আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়ব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটি হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে বিট করব, যেন কোনো দানাদার না থাকে। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ক্রিম। এতে স্বাদটা অনেক ভালো আসবে। এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এই রমজান মাসে এই ফ্রুটস চাটটা তৈরি করে খেতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আমি এখন এটিকে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ নাশপাতি, 1.5 কাপ আপেল, 1 কাপ ডালিম, 1 কাপ কালো সাদা আঙ্গুর, 1/2 কাপ তাল কুমড়োর মুরব্বা, 1/2 কাপ স্ট্রবেরি। এখন আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটি খেতে আসলে কতটা সুস্বাদু আপনারা একবার হলেও ট্রাই করে এর স্বাদ গ্রহণ করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।